আবার চাঁদও জীবন ভরে রাত্রে ওঠে। চেহারার দিক দিয়ে চাঁদের চেহারা তো কি বলা হয়, দৃষ্টান্তমূলক। কে চেহারাকে যদি প্রশংসা করতে কি দিয়ে কয়, চাঁদের মতো চেহারা। এত সুন্দর সুদর্শন একটা চাঁদ জীবন ভরে রাত্রে ওঠে, কেউ দেখে কেউ দেখে না, অধিকাংশ মানুষ ঘুমাই থাকে। এই বলে চাঁদের মন খারাপ, সেও কোনোদিন কলো না যে আল্লাহ আমার এত চেহারা, এই নিয়ে রাতভর ঘুরে বেড়ায়, কেউ একটু মুখ তুলে দেয় না, চোখ উঠে দেয় না, আমি আর নেতে দিনই উঠবো, এ বলে সে আন্দোলন করে না। ষাঁড়ের দায়িত্ব দিচ্ছে যে তুমি এই ডিউটি পালন করবা, ষাঁড়ের একটা ডিউটি আছে না, সে জীবন ভরে তাই পালন করে। গাভীর ডিউটি তুমি গর্ভধারণ করবা, বাচ্চা দিবা, দুধ দিবা, সে তাই পালন করে। কোনোদিন গাইরা কলো না যে ষাঁড়ে যাওয়ারে আমরা তাই করব। মোরগের ডিউটি আলাদা, মুরগির ডিউটি আলাদা। মুরগিতে 40টা ডিম পারবে, 20টা খেয়ে ফেলবেন, আর 20টা দিয়ে তারা এতে কাপে বসাই দেবেন। 21-22 দিন পরে 21টা 15-16টা হিদায়তের বাচ্চা নিয়ে বেরোয় যাবে। মুরগিতে কইল না যে এখন থেকে মোরগে যারা আমরা তাই করবো, মোরগরা সব এখন ডিমটা তাও দেবে, এ কইছে নেই কোনোদিন। যারে যেখানে ডিউটি দিয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে, ঠিক না? আর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে মানুষকে, বিশেষ করে আমাদের হাতের নাগালে যা আছে। গরুটা আমি পালি, মুরগিটা আমি পালি, মোরগটা আমি পুষি, ছাগলটা আমি পুষি, কুত্তাটা আমি পুষি, ওরে আমি খাওয়াই, আমি কিছু খেদমত করি, কাজেই ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আপনি যে বলদ গরু দিয়ে হাল চাষ করেন, এখন তো হাল চাষ বলদ গরুতি নাই, মেশিনই হয়ে গেছে। যে সময় হাল চাষ করতেন, কিছু কিছু গরুর নাম ছিল বদনাম, জুমাইল গাড়ে দিলি শুয়ে পড়তো, মনে আছে নি মুরব্বীরা? ওর নাম গড়িয়ে গরু। ওর নাম কি? গড়িয়ে গরু। তো রাতভর তারে জম্মের খান খাওয়াইছেন, সকালবেলা 2 বালতি কুড়ো পানি সুলা ভুসি দিয়ে খাওয়াইয়ে নিয়ে আলে জুড়িয়ে দিয়েছেন, উনি টান টান হয়ে শুয়ে পড়ছে, চসবে না, বুঝতে পারবে না। তো এইরকম যদি এই গড়িয়ে গরুরে জম্মের খান খাওয়ানোর পরে সে যদি আলে যাইয়ে শুয়ে পড়ে, তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না? কি সিদ্ধান্ত? ভাই জবই দিয়ে খাবেন কোরবানির সময়, নয় আটে নিয়ে বেশি ফেলে দেবেন। তোরে আর ভুসি খাওয়াচ্ছি না, শয়তান। 1 মন খেড়ের দাম 1200 টাকা, খেড়ো মাইফি বিক্রি হয়। তো গাইডারে দায়িত্ব দিচ্ছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা। সে যদি বাচ্চাও না দেয়, দুধও না দেয়, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। তারে আর কলই খাবেন না, ভুসি খাবেন না, ভালো খানা খাওয়াবেন না। হয়তো কুরবানির হাটে বেসবো, নাহলে এবারই কুরবানিতে জবই দিয়ে খাবো। এই কর্তৃত্ব আপনার আছে না নাই? আছে। মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি 20-22টা মুরগি আছে, সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে, তুমি ডিউটি করবা। সে মোরগ খালি আজানি দেয়, কোনো এ মোরগরা রাখবেন, ওরা জবই দিয়ে খেয়ে বেলায় দেবেন। মুরগির দায়িত্ব দিচ্ছেন, সে মুরগি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে ডিম ডাম পারে না, বাদ কন্ট্রোল করছে। কি এটা ঝামেলা! এই মুরগিরে আর পালবেন, খুদগুলো খাওয়াবেন, ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক না? আল্লাহ পাক কইলা আল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে উপদেশ নিয়ে আসো, ওখান থেকে উপদেশ নিয়ে আসো। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ? কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, সবাইরে যেমন জোড়া বানাইছি তোমাদেরকে জোড়া বানাইছি। সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে, তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা। সবাই মিলে এক ডিউটি করলে হবে না, সবাই মিলে এক কাতারে দাঁড়াইলে হবে না, সবাই সমান অধিকার চাইলে হবে না। যার যার জায়গায় সেই সেই থাকো। পুরুষের ডিউটি বাইরে, নারীদের ডিউটি ঘরে। পুরুষদেরকে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বডিগতভাবে শক্তিশালী বানাইছি। এদের হার্ট ভালো, এদের লাংস ভালো, এদের শক্তি ভালো, এদের বাহু শক্তিশালী, এরা বডিতে জোয়ান হয় বেশি। বাহিরের যত কাজ আছে পুরুষরা করবে, এরা বাইরে গেলে কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, খেতে কাজ করবে পুরুষ, মাঠে কাজ করবে পুরুষ, সাগরে কাজ করবে পুরুষ, জঙ্গল কাটবে পুরুষ। বাহিরে যত কাজ আছে সব পুরুষে করবে। মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় যাবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, জজ হবে পুরুষ, ডিসি হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, আর্মি হবে পুরুষ। সব বাইরের কাজগুলো পুরুষরা করবে। আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি বড় নরম জাতি, তুমি বড়
বড় আদরের জাতি, তুমি বড় মায়ার জাতি, তোমাকে নিয়ে ঝুঁকি আছে, তোমাকে নিয়ে রিস্ক আছে। তুমি থাকবা ঘরের ভিতরে, তোমার ডিউটি ঘরের ভিতরে, তুমি ওখানে থাকো। দেখো মুরগি তার দায়িত্ব যথাস্থানে পালন করে, গাভীটা তার দায়িত্ব যথাস্থানে পালন করে, একজনে আর একজনের জায়গায় যাইতে চায় না। নারীরা থাকবা ঘরের ভিতরে, তোমাদের ডিউটি হলো প্রত্যেক 3 বছর পর পর, 3, 4, 5 বছর পর পর একটা নেক সন্তান দিবা। শামসুল হক ফরিদপুরি দিবা, বাহিদদের আব্দুল আজিজ সাহেব দিবা, আরে আশরাফ আলী আকরাম আলী জন্ম দিবা, আব্দুল গফফার দিবা, শেখ মুজিবুর রহমান দিবা, জিয়াউর রহমান দিবা, এরশাদ সাহেব দিবা। দামি দামি নেক সন্তান তুমি প্রোটেকশন দিবা। তোমার দায়িত্ব এইটা। তোমার গাভীটা যদি বাচ্চা না দেয়, দুধ না দেয়, তুমি যেমন তার বিপক্ষে অ্যাকশনে যাও, ও মহিলা তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে কর্তৃত্ব খাটাবো। আমিও তোমার এগেনস্টে তো আমি অ্যাকশনে চলে যাব। তোমাকে আমি তোমার সম্মান থেকে নিচে নামাইয়া দেব। তোমার কাজ তুমি করবা। আমি সৃষ্টিগতভাবে একই ম্যাটেরিয়াল দিয়ে নারী আর পুরুষকে সবাইরে বানাইছি। আবওয়াতেশ কাকো বাদু বান্দান বা মানো তো মুর্দা বা হক জিন্দান। পুরুষকে বানাইতে 4টে জিনিস ব্যবহার করেছে, আগুন, পানি, মাটি, বাতাস। নারীদেরকে বানাইতে 4টে জিনিস দিয়ে বানাইছে। কতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহ পাক মানুষের পেটে সন্তান দেয় মানুষের মাধ্যমে। কেউরে ছেলে দেয়, কেউরে মেয়ে দেয়, কেউরে ছেলে দেয়, মেয়ে দেয়, যমজ দেয়, আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানায় রাখে। একই গর্ভে 2টা বাচ্চা যমজ সন্তান জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এরকম হয় না? 2টা ছেলেও হয়, 2টা মেয়েও হয়, আবার একটা ছেলে একটা মেয়েও হয়। একই মায়ের গর্ভে 2টা সন্তান জন্ম নিয়েছে, একই জিনিসের দ্বারা তাদের উভয়ের শরীর তৈরি হয়েছে। জন্মের ভিতরে, সৃষ্টির ভিতরে আল্লাহ পাক 2 জনের মধ্যে 4টে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। কিন্তু দেখবেন জন্মের পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, আর 2 জনের মন মেজাজ আলাদা হয়ে যায়, 2 জনের স্টার্টিং 2 দিক চলে যায়। 3, 4, 5 বছর যখন বয়স হয়, তখন তারা খেলাধুলা শেখে। ছেলেরা একরকম খেলনা চায়, মেয়েরা আর এক রকম খেলনা চায়। ছেলেরা একরকম পোশাক চায়, মেয়েরা আলাদা রকম পোশাক চায়। ছেলেরা একরকম প্রসাধনী চায়, মেয়েরা আলাদা রকম প্রসাধনী চায়। ছেলেরা বলে আব্বা সাইকেল কিনে দাও, আব্বা ক্রিকেট কিনে দাও, আল্লাহ আব্বা র্যাকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, কুটো কিনে দাও, বল কিনে দাও। তাদের স্টার্টিং ডান দিক চলে যায়। মেয়েরা কয় মা হাড়ি পাতিল কিনে দাও, পাটাপুতো কিনে দাও, ছুরি ফিতে কিনে দাও, পুতুল কিনে দাও। ওদের মন বাম দিক চলে যায়। একই জিনিসের দ্বারা 2 জন মানুষকে সৃষ্টি করার পরে খোদার কুদরতি সিস্টেমে 2 জনের মন মাইন্ড 2 দিক চলে যায়। শারীরিক গঠন, মেয়েটার জন্ম হয়েছিল আগে, মাত্র 20 মিনিট আগে মেয়েটা জন্ম নিয়েছে, তাতেই তার বডিটা একটু বড় হয়। পরে যেটা জন্ম নেয় সেটা একটু কেজা হয়। ছেলেটা হয়েছে পরে, বডিতে জন্মের সময় ছোট হয়েছে, কিন্তু সময় মতো দেখা যায় মেয়েরা আবার বলিষ্ঠ হয় বেশি। 14-15 বছর বয়সে ধম করে মেয়েটা বেটি হয়ে গেছে, তারে বিয়ের যোগ্য। এই 14-15 বছর পর্যন্ত ছেলেটা কেমন জেংটি হয়ে পড়ে রয়েছে, উজো না ভাই, টুইও না, টাইট হয়ে রয়েছে। 16-18 বছর অতিক্রম করার সময় একটা জাকি মারে 6 ফুট। মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক আর বলুক, ও 5 ফুট 2 ইঞ্চিতে থাইমা গেছে, আর ছেলেটা একটু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু যখন বাড়ছে একে ধাক্কায় 6 ফুট। 2 জনের শারীরিক অবস্থা আলাদা রকম। মেয়েটার জন্য আপনি প্রসাধনী কিনতে যাবেন, বুড়ো বাপ কসমেটিক্সের দোকানে যাই, দোকানদারে বলবেন, হ্যাঁ নান্টু একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে। ফেয়ার অ্যান্ড লাভলি তো নান্টু কয় কি কাকা, জেন্টস না লেডিস? বুড়ো তো ওই যে আবার কথা কয়, এই ভালো মার ছেলে, কথা কইস কেন? সালতানগর কান্দালাগের সাথে তো গ্যাঞ্জাম বাধায় বাড়ি যেতে পারবো না, তো সবসময় রেডি তাই। প্রত্যেকটা কথাই খুব টাইটের সাথে কয়। আল্লাহ এসাক দ্বারাই কাজী ওরা মানুষ, তোমাকে সাথে গ্যাঞ্জাম বাঁধাবো না দোস্ত, তোমরা নরমে বসো। অল্প একটু সময় তা আবার হয়ে গেল বেশি খানিক। এদিক কি বলছি, ফেয়ার অ্যান্ড লাভলি দেন, দাও। যুবক দোকানদার চাচারে জিজ্ঞেস করছে, চাচা জেন্টস না লেডিস? চাচা তো ইংরেজি বোঝে না, উনি মনে হচ্ছে জেন না ইনসান পাইবার।
কয় যে জেন ইনসান বুঝি না, আমার সকিনে ব্যবহার করবে, অন্য সকিনে। তখন যুবক বলছে, কাকা ঠিক আছে বুঝছি, জেন্টস লেডিস বোঝা লাগবে না। বুঝাইতে চাইছে জেন্টস আর লেডিস, নারী আর পুরুষ, ত্বকের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিছে। নারীদের জন্য যে ত্বক আল্লাহ দিয়েছে ওই ত্বকের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা। ওই ফেয়ার অ্যান্ড লাভলি যদি যুবকরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, তাদের ত্বক নষ্ট হবে। পুরুষের জন্য বানাইছে যেটা, এটা যদি নারীরা ব্যবহার করে তাদের ত্বক নষ্ট হবে। বোঝা যায় আল্লাহ পাক সব জায়গায় পার্থক্য করে দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? শারীরিক গঠনে পার্থক্য। ধীরে ধীরে যখন বড় হয়, ছেলেদের সাবালেগ হওয়ার আলামত ভিন্ন কিছু। মোজ গজাবে, দাড়ি গজাবে, গলার এখানে একটা কাঠি হবে, কণ্ঠ মোটা হয়ে যাবে। অন্য ভাবে বোঝা যায় ছেলেটা সাবালেগ হয়েছে। আর মেয়েরা সাবালেগ হইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন অন্য জায়গায়। একই জিনিস দিয়ে তৈরি, আল্লাহ পাক দুই ভাগ করে কি সুন্দর বড় করতেছে। আল্লাহু আকবার। দুইজনই সাবালেগ হয়ে গেছে। দেখবেন মেয়েটা আওয়াজ দিলে কেমন আওয়াজ হয়, মেয়েলি একটা কণ্ঠ আছে। আর ছেলেরা আওয়াজ দিলে বাঘের মতো গর্জে ওঠে, কণ্ঠ পরিবর্তন হয়ে যায়, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমি নারী আর পুরুষকে দুই ভাগ করে দিয়ে প্রত্যেকের ডিউটি আমি আলাদা করে দিয়েছি, প্রত্যেকের ইবাদত বন্দেগী আমি পার্থক্য করে দিয়েছি। পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। কতক্ষণ? পুরুষের উপরে পর্দা ফরজ, নারীদের উপরে পর্দা ফরজ। এই পর্দা শব্দ, পর্দা একই পর্দা, আরবিতে বলে হেজাব। সতর বা হেজাব বলে, এর নাম হলো পর্দা। আমরা বাংলায় বলি, উর্দুতে বলি পর্দা। কথা কি বোঝা যাচ্ছে? পর্দা শব্দটা পুরুষের জন্য যা, নারীর জন্য পর্দা শব্দ। তবে এই পর্দা কি উভয়ের একই রকম? বোঝেন নাই কথা? উভয়ের পর্দা কি একই রকম? এক বাড়ি 10 জন পুরুষ থাকে, কোনো মহিলা নাই, ও বাড়ি কোনো বেকি বেড়া দেয়া লাগে না, বাউন্ডারি বেড়া দেয়া লাগে না, ঠিক না? এক বাড়ি একটা মহিলা থাকলে তার সিকিউরিটির জন্য চতুর্পাশে কমপক্ষে পাটখড়ি দিয়ে হোক আর কলার পাতা দিয়ে হোক বেড়া দিয়ে তারে ঘিরে রাখা লাগে। পুরুষেরও পর্দা আর নারীরও পর্দা। পুরুষ রাস্তাঘাটে যাইতে পারে, গায়ে মাথায় কাপড় দেয়, শুধু নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু একটা গামছা দিয়ে পরে আটকায় রাখলে হয়, অথবা একটা 3 কোয়ার্টার প্যান্ট পরলেই তার ফরজ ঢাকা হয়ে গেছে, তার পর্দা হয়ে গেছে। এবার নারীর পর্দা কেমন? চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব জায়গা ঢেকে রাখতে হবে। শুধু তাই নয়, তার মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে, তার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে। এমন বাড়ির 4 দেওয়ালের ভিতরে হাঁটবে মহিলা, পায়ের আওয়াজ যেন এমন শব্দ না হয় যে শব্দের আওয়াজ অলটপকায় বাইরের পুরুষের কানে যায়। শরীরে এমন একটা ঝাঁকুনি যেন না হয় অলংকারের ঝনঝনি শব্দ পর্দার আড়ালে, বাউন্ডারি বেড়ার বাহিরে পর পুরুষের কানে যায়। মহিলা যদি দিনে রাত্রে তিলাওয়াত করে, কোরআন শরীফও তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের আওয়াজ যদি অলটপকায় বাইরের কোনো পুরুষের কানে যায়, যতজন পুরুষে তার তিলাওয়াতের আওয়াজ শুনবে, ওই মহিলা তিলাওয়াতের নেকি তো পাবেই না, পাবে না, বরঞ্চ অতজন পুরুষের সাথে তিলাওয়াতের সময় তার জিনার গুনাহ লেখা হবে। অথচ পুরুষে তিলাওয়াত করবে জোরে জোরে, পুরুষে আওয়াজ করে তিলাওয়াত করবে। পুরুষের তিলাওয়াতের মধ্যে জোর হইলে দোষ নাই, বরঞ্চ জায়গায় জায়গায় জোর হইলেও ভালো। আর মহিলার আওয়াজ জোরে হইলে তিলাওয়াতের মধ্যে গুনাহ হবে। পুরুষে মুনাজাত করবে, কান্নাকাটি করবে, চিল্লে কানতে পারে, কিন্তু মহিলা যদি ঘরের মধ্যে মুনাজাত করে চিল্লাইয়া, তার ওই মুনাজাতের আওয়াজ যদি বাইরের রাস্তাতে পর পুরুষরা শোনে, যতজন পুরুষে শুনবে মুনাজাত তো তার আসমানে যাবেই না, অতজন পুরুষের সাথে তার জিনার গুনাহ লেখা হবে। লাআল্লাকুম তাযাক্কারুন। হে মহিলা, সব জোড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তোমাদের ইবাদত তোমরা বুঝে নাও, পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও। পুরুষে যত ওপেন জায়গা, খোলা জায়গায় ইবাদত করবে, তার তত নেকি বেশি হবে। আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায়, কতক্ষণ? বিশ্ব ইজতেমায় 1 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, চরমুনার ময়দানে 1/2 কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি, প্রত্যেকটা মাহফিলি যাই খোলা জায়গায় নামাজ পড়ি, জুমার নামাজ ওপেনে পড়ি, ঈদের নামাজ ওপেনে পড়ি, জানাজার নামাজ ওপেনে পড়ি, ইবাদত বন্দেগী খোলামেলা করি, জিকির ফিকির জোরে 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 করি। ও দোস্ত, আমরা
পুরুষের ইবাদত একরকম আর নারীদের ইবাদত আল্লাহ পাক আলাদা রকম রেখেছে। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর একরকম। পুরুষরা জামাতে নামাজ পড়বে, নারীরা জামাতে নামাজ পড়বে না। পুরুষে ইমামতি করতে পারবে, নারী যত বড় আলেমা আর শিক্ষিতা হোক না কেন কোনো দিনও মহিলারা ইমামতি করতে পারবে না। ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না, সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না, নফল নামাজের ইমামতিও করতে পারবে না। মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না, ঈদের নামাজের ইমামতি করতে পারবে না। মহিলারা জামাতে নামাজই পড়বে না, মহিলারা মসজিদেও যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সমস্যা আছে। মহিলারা যদি মসজিদে যাওয়ার অনুমতি পায়, এর নাম বাংলাদেশ। অনেকে হজ করে আইসে দিয়েছে, হ্যাঁ মক্কা দেখলাম, মদিনায় দেখলাম, সৌদি আরব দেখলাম, আমাকে বাঙালি হুজুররা খালি মশলা বানায়। সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনোদিন। আরাফাতের ময়দানে হজের দিন 9 তারিখ মাগরিবের আজানের পরে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা দিতে হয়। হাজার হাজার হাজিরা গাড়িতে যায়, ট্রেনে যায়, বিভিন্ন মাধ্যমে যায়। আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই 11 কিলোমিটার যায়। আমি একবার পায়ে হেঁটে গেছি 13 সালে। 1 কোটি খানিক মানুষ, 300-350 মিটার চওড়া রাস্তা। এই একসাথে মানুষগুলো রওনা দেয়, হাঁটা লাগে না। শুরুতে 2-3 মাইল হাঁটা লাগে না, খালি পড়িয়ে না যান। পড়িয়ে গেলে আর অজহীন হয়ে যাবে। টাইনে টুরে দাঁড়ায় থাকবেন, অন্যাসে স্রোতের গতিতে সরতে থাকবেন, আপনার হাঁটা লাগবে না। নিঃশ্বাস নিয়ে ছাড়বেন। এত চাপা চাপ দম ছাড়তে জানবার হয়েছে। উপর দিয়ে হেলিকপ্টারে করে পানি ছাড়ে, আবার পাইপের মাথায় এরকম 5টা করে সিক দিয়ে আছে, তার মাথায় দিয়ে পাইপ দিয়ে পানি ছাড়ে, শিশিরের মতো ঠান্ডা পানি। তারপরেও মানুষ গাইমে যায়। নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কি ঠাসাঠাসি করতে করতে যায় রাতের বেলা। 11 কিলোমিটার পথ যাওয়া লাগবে মুজদালিফা। রাতের অন্ধকারে রাতের বেলা এই 11 কিলোমিটার পথ মানুষে যাইতেছে। পাকিস্তানি, মিশরি, ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে।